আমাদের ইতিপূর্বে ছিল তোমার সিফাতুস সালাতের যেগুলো প্রথম অংশগুলো ছিল। তারপর দেখো ফাইন ক্বালাল ইমামু ওয়ালাদ দাল্লিন, ফাইন ক্বালাল ইমামু ওয়া ইয়াকুলু ক্বালা আমিন, ক্বালা আমিন ওয়া ইয়াকুলুহাল মুতাম ওয়া ইউকফিহা সুম্মা ইউকাব্বিরু। খুব ভালো করে খেয়াল করো, আজকের মাসাল পড়াগুলো খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি পড়া। দেখো প্রথম হচ্ছে আমরা জানি ইযা ক্বালাল ইমাম ওয়ালাদ দাল্লিন, যখন ইমাম ওয়ালাদ দাল্লিন বলবে ক্বালা আমিন, ক্বালা আমিন, হ্যাঁ ক্বালার ফাইল হচ্ছে ইমাম, ইমাম আমিন বলবে। ওয়া ইয়াকুলুহাল মুতাম, এবং ওই আমিনটা বলবে কে? মুতাম্মু আই আল মুক্তাদি। কিরে মুতাম্মু মানে যার ইমামতি করা হচ্ছে, মানে মুক্তাদি আর কি বলছি, বুঝছো? এখন আসো এখানে আমিন নিয়ে যে ইখতিলাফটা, আমাদের হানাফিদের মতে আমিন হচ্ছে কি আস্তে পড়বে, আর ইমাম শাফিদের মতে আমিন জোরে পড়ে, এবং আহলে হাদিসরাও আমিন কি পড়ে? জোরে পড়ে। এখন দেখো আমাদের দলিলগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাও যে দলিল দেয় আমরাও সেই দলিল, কিন্তু হাদিস শরীফে আছে যে ইযা আম্মানাল ইমাম, বলো ইযা আম্মানাল ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তোমরা কি বলো? আমিন বলো। ফাইন্না মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বলা হচ্ছে নিশ্চয় মান ওয়াফাকা কাউলুহু, যার কওলটা মুওয়াফিক হবে, কাউলাল মালাইকা তাদের ফেরেশতাদের কওলের অনুযায়ী, বলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার ইতিপূর্বে সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। দেখো সূরা ফাতিহার পরে ফেরেশতারাও আমিন বলে, কি বলে রে? ফেরেশতারাও, কারণ এখানে এগুলো দোয়া না হুজুররা, হ্যাঁ যেগুলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হ্যাঁ এগুলো হচ্ছে দোয়া। গায়রিল মাগদুবি ওয়ালাদ আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগদুব মানে হচ্ছে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে কি নাসারা, যাদের প্রতি আল্লাহ গজব দিয়েছেন ইহুদি, আর ওয়ালাদ দাল্লিন পথভ্রষ্ট হচ্ছে কি নাসারা, এই দুই জাতিদের পথেও নয়। উদাহরণের ব্যাখ্যা আছে, তার মধ্যে মশহুর ব্যাখ্যা এটা আর কি। তো এটার পরে হচ্ছে কি ফেরেশতারাও আমিন বলে। এখন আমরা আল্লাহ রাসূলও আমাদেরকে আমিন বলার কি দিয়েছেন, এটা কিন্তু আবার কোরআনের জুজ না, এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তোমরা আমিন বলো। এবার বলা হচ্ছে ফাইন্না মান ওয়াফাকা তামিনাহু, কোথাও আছে ফাইন্না মান ওয়াফাকা কাউলুহু, কোন রাওয়ায়াতে আছে ফাইন্না মান ওয়াফাকা তামিনু, যার আমিনটা মুওয়াফিক হবে তামিনাল মালাইকা, তাদের ফেরেশতাদের আমিনের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সকল গুনাহ কি মাফ করে দেওয়া। এখন দেখো এখান থেকে আমরা কি নিচ্ছি বলো তো? ফেরেশতাদের মুওয়াফিক হবে কখন? ফেরেশতারা কি আমাদের মতো জোরে বলে? ফেরেশতাদের আওয়াজগুলো কি আমরা শুনতে পাই? তাহলে ফেরেশতারার যেটা বলে এটা কি বলে? আস্তে বলে, কি বলছো, বুঝছো? তাহলে ফেরেশতার সাথে মুওয়াফিক করা মানে ফেরেশতার আওয়াজের সাথে মুওয়াফিক করা। ফেরেশতা যেভাবে আমরা শুনতে পাই না, আমাদের আওয়াজটা ওইভাবে কি আরেকজন শুনবে না, কি বলছি, বুঝছো? এই জন্য এটা কি হবে? আস্তে করে বলতে। এক এই দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে ওয়াইল ইবনে হুজর থেকে ইবনে হাব্বান, তারপরে তোমার মুসান্নাফ আবি শাইবা সহ আরও অন্যান্য গ্রন্থে এই হাদিসটা এসেছে যে তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ দাল্লিন আমিন বলেছেন, তখন ওয়ালাদ দাল্লিন বলেছেন, এরপরে ক্বালা আমিন, তিনি কি বলেছেন? আমিন বলেছেন। ওয়া ইউকফি বিহা সাউতাহু, বলো ওয়া ইউকফি বিহা, এবং এই যে আমিন বলেছেন এটার সময় আল্লাহ রাসূল তার আওয়াজকে ইখফা করেছেন, ছোট করেছেন, খফি গোপন করেছেন, কি বলছি, বুঝছো? বলো কি ওয়া ইউকফি বিহা সাউতাহু, আল্লাহ রাসূল তার আওয়াজকে কি করেছেন? ছোট। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, না হলে তো তুমি আমাদের হানাফি মাযহাবের যে নামাজের বিশেষ করে এগুলো তো আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব, এগুলো অন্তত মুখস্থ থাকতে হবে, জানা থাকতে হবে। অন্য রাওয়ায়াতে আছে যে ওয়া খাফাদা বিহা সাউতাহু, বলো কি খাফদুন মানে কি স্বর ছোট করা, বা খাফাদা বিহা সাউতাহু,
আল্লাহ রসুল তার আওয়াজকে কি করতেন, ছোট করতেন। তো তাহলে তো এখন প্রশ্ন আসতে পারে এখানে একটা, ওয়াইল ইবনে হুজর যে কিভাবে বুঝছেন যে আল্লাহ রসুল আমিন বলছেন এবং আসতে বলেছেন? এখন প্রশ্ন আসতে পারে উনি না শুনলে কিভাবে বলছেন, প্রশ্ন আসতে পারে। দেখো হাদিস তো স্পষ্ট আছে, ওয়াকফি বিহা সাউতাহু, অন্য রাওয়াতে আছে ওয়াখাফাদা বিহা সাউতাহু। এই যুক্তি যদি দেখি, এমনি মানুষ সাধারণত ইনফেরাদি অবস্থায় যদি কেরাত পড়ে, আচ্ছা তখন কিভাবে পড়তে হবে, যে এমনভাবে পড়তে হবে নিজে নিজে শুনে। তো নিজের কানে যদিও শুনে আমিন এভাবে বলতে হবে না, তো যে পাশে থাকবে এটা শুনবে না, অন্তত শুনবে কিনা একটু করেও শুনবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমিন বলার জন্য আগে থেকে সাহাবায়ে কেরামকে কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তার মানে এখন এটা তো বোঝা যায় যদি কোনো আওয়াজ না হয়, ওয়ালাদ দলিম বলছেন, এরপরে কি আওয়াজ করে নাই, তার মানে বুঝাবে আল্লাহ রসুল যেহেতু, তাহলে আল্লাহ রসুল আমিন বলছেন কিন্তু আওয়াজ করেন নাই, চাই এটা বলতেছেন আর কি। আল্লাহ রসুল তো যেহেতু আমাদেরকে আগে নির্দেশ দিয়েছে আমিন বলার জন্য, তো এখন আমি উচ্চস্বরে শুনি নাই, তার মানে আল্লাহ রসুল আসতে বলছে, আল্লাহ রসুল আসতে আমিনটা বলেছেন। এই জন্য উনিও বলতেছেন কি খফাদা বিহা সাউতাহু, অন্য রাওয়াত আছে কি ইয়াকফি বিহা, আরেকটা রাওয়াত আছে যেটার মধ্যে আছে মাদ্দা বিহা সাউতাহু। বলো মাদ্দা, এটা থেকে সাফিরা ধরে নিয়েছে। মাদ্দা ইয়ার মধ্যে মানে কি টেনে পড়া, দীর্ঘ করা। তো উনি বলছে আই মাদ্দা মানে এই রাফা বিহা সাউতাহু, রাফা বিহা মানে এটা দ্বারা আওয়াজকে কি করেছেন, উঁচু বুলন্দ করেছে। তার মানে আমিন জোরে বলেছে। আমরা বলতেছি না মাদ্দা মানে এখানে আমিনের শুরুতে হামজাটা আছে না, এটাকে টেনে পড়েছেন, যে এটাকে কি বলেছেন, তাহলে কি হবে আমিন, কি হবে রে, এটা তো এমনি টেনে পড়তে হয়। এখানে মাদ্দা দ্বারা রফ উসাউত না, মাদ্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি রে, তোমার এই আমিনটাকে টেনে পড়া। এই তারপরে ওই ওনারা আরেক দলিল, প্রথম যেটা বলছি ইজা ক্বাল আল ইমাম ইজা আম্মান আল ইমান ফাআমিনু, তো এখানে তো বলা হচ্ছে ইমাম যে আমিন বলতেছে আমরা বুঝবো কিভাবে, তার মানে ইমাম আমিন জোরে বলবে ইমাম, তারপরে আমাদের আওয়াজটা কি হবে, জোরে হবে, ঠিক আছে, এই জন্য ওনারা জোরে নিচ্ছে। তো আমরা বলতেছি ইমাম যে আমিন বলতেছে, এটা শুনতে কেন হচ্ছে, ওয়ালাদ দলিন যখন বলবে, এরপরে দম্মে সুরার আগে যে সময়টা চুপ থাকবে, এটা তো ওয়াক্তুল আমিন, ওয়াক্তুল আমিন, আমিনের সময়। এটা তো আবার ওর থেকে শুনতে হচ্ছে না, সময়টা তো কিসের, ওয়ালাদ দলিন যখন বলতেছে, এটা এরপরে যে সময়টা, এটা কিসের সময়, আমিনের সময়। তাহলে ইমাম থেকে জোরে আওয়াজ শুনতে হচ্ছে না। এক আরো কথা হচ্ছে যুক্তি, যদি আকলেই চিন্তা করি, আচ্ছা তুমি পুরা নামাজটাকে চিন্তা করো, পুরা নামাজের মধ্যে কোনো কিছু মুক্তাদি কি জোরে বলে, আর কোনো কিছু, আর এমন একটা জিনিস যেটা কোথায় নাই, কোরআনে নাই, যে হাদিস থেকে আমরা সাব্যস্ত পাইলাম, এই জিনিসটাকে কেন জোরে বলতে হচ্ছে? এরকম হলে তো আরো অনেক কিছু জোরে বলার বিষয় আছে। কেন সোয়াবের কারণে? এটা দোয়া না, দোয়া তো গোপনে করার জন্য আল্লাহ তাআলা বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, যে তোমরা তোমাদের রবকে ডাকো কি বিনয়ের সাথে এবং গোপনে। খুফিয়াদান বলছে না। তো এখানে তুমি এটা চিন্তা করো যে কোনো আমল, একটা নামাজে এতগুলো আমল আছে যেগুলো কি মানে মুক্তাদি নিজ থেকে কি শোধ করে বলতে পারে না, এই একটা আমিনের ক্ষেত্রে কেন শোধ করা হচ্ছে? তার মানে শরীয়তের মকসদ এটা। ইমাম মুক্তাদির কাজ হচ্ছে কি শোনা, সে শুনবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামি, কোরআনের ক্ষেত্রে সে শুনবে, চুপ থাকবে। অন্য ক্ষেত্রে যেগুলো বলবে তাও কি রে, চুপ এসারি বলবে। তাসবিহ পড়বে, তাশাহুদ পড়বে, যে দোয়ায়ে মাসুরাগুলো পড়বে, এগুলো চুপে পড়বে। বাকি সবগুলোই তুমি চুপে পড়তেছ, এক যুক্তি। আরেকটা যুক্তি হচ্ছে অনেক সময় সবাই যদি আমিন করে বলে আসে, অনেক সময় ইমামের কেরাত আবার কি পড়বে এটা আসতে কি হয়ে যায়, লেট হয়ে যায়। তো এটা যদি লেট হয় তোমার কি হবে,
যদি 3 তাসবির পরিমাণ বেশি থেকে যদি লেট হয় কেরাত চয়ন করতে, তখন তো আবার সাহু সিজদা ওয়াজিব। সূরা ফাতিহার পরে যদি কেরাত শুরু করতে যদি কি 3 তাসবিহ থেকে বেশি লেট হয়, তখন তো আবার সাহু সিজদা ওয়াজিব। তো তাহলে এইসব কাজগুলো যদি এখন কি বলে যে আমি ওয়ালাদ দাল্লিন বললাম, মুক্তাদিকে সুযোগ দিলাম, ও বলল, তাহলে এই সময়ের মধ্যে কি সময় গ্যাপ হয়ে যায়, তোমার কি সাহু সিজদা ওয়াজিব হওয়ার সম্ভাবনা আছে। তাহলে মুদ্রা কথা, যুক্তি এবং দলিল সবগুলো থেকে মুদ্রা কথা হচ্ছে যে কি আমিনটা কি বলবে, আসতে বলবে। কি বলছি বুঝছো? এটাই উপযুক্ত। এই আলোচনা গরিবের পরে আমিন আর সংশয় আছে না, তোমরা আরো দেখো। কিরে তুই এত কম যাচ্ছিস কেন ভাই? বল, এখানে দরজ কত ইম্পর্টেন্ট আলোচনা করে ফেললাম। হ্যাঁ বলো। হ্যাঁ না না, আমরা যখন সূরা ফাতিহা পড়ি আমাদের পড়া শেষে তারাও আমিন বলে। তো আমরা সূরা ফাতিহা যখন পড়ি তখন তারা ফেরেশতারাও আমিন বলে। এই জন্য বলা হচ্ছে ফাইন্না মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা তামিনুহু তামিনাল মালাইকা। এটা হাফাজা ফেরেশতা হতে পারে, যেহেতু প্রত্যেক বান্দার সাথে কি রয়েছে হাফাজা ফেরেশতা রয়েছে। তোমরা এর মধ্যে পড়ছো, বাহারুল কালামে পড়ছো, হাফাজা ফেরেশতা রয়েছে। হাফাজা ফেরেশতারও করতে পারে, এমনি অন্যান্য মালাইকেরও করতে পারে। কষ্ট করেন এটা আর কি, আমাদের তো প্রত্যেকটাতে একটা সমতা আছে। ওদের কি, ওদের যুক্তি হচ্ছে এটা আর কি, যেহেতু কেরাত জেহের, এই জন্য আমিনও কি জেহের। কেরাত যেহেতু সির, আমিনও কি সির। এটা তাদের যুক্তি দিবে আর কি। তো আমরা যেটা আমিনের আসতে বলা, কারণ আমাদের প্রত্যেক ওয়াক্তের মধ্যে কি একই থাকবে। আর সবচেয়ে বড় কথা, যদি এমন কোনো আমল নাই যেখানে কি মুক্তাদি জোরে বলতেছে, কিছু বলতেছে না, আমিনটা গিয়ে কি জোরে বলতেছে। এটা তো সব অন্যান্য খেলাফের নামাজের যে আফআলুস সালাতের খেলাফের মতো, যে কিছুই মুক্তাদি বলতেছে না কিন্তু আমিনটা এসে জোরে বলতেছে। অত এটা কি নামাজের সরাসরি কোরআনের কেরাতের অংশ নয়, হাদিস শরীফ দ্বারা সুন্নত সাব্যস্ত। কেউ কেউ ওয়াজিব বলেছে, বলছে বুঝছো? না, এটা কেন যুক্তি দিবে? এটা কোনো যুক্তি হইলে ভাই, যুক্তির একটা আছে না, আকল মানবে না। কোরআন আল্লাহ বলতেছে যে কি কোরআন ফাস্তামি, তো কোরআন না পড়বো আমি, কোরআন না জোরে পড়বো। সামাতের কথা কি গায়রে কোরআনের কথা আছে না? কোরআনের কথা আছে। ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, তাহলে ফাস্তামিউ তোমরা শোনো, লাহু মানে বিল কোরআন, কোরআনকে শুনবো। তো গায়রে কোরআনকে কেন শোনার কথা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, এটা নি। আর ওই ওয়ালাল ইমাম এটা ধরছে, ওই ফাইন্না মান ওয়াফাকাহু তা ইদা না আমিনু ইদা ক্বালাল ধরো ইদা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তোমরা আমিন বলো। তো ওখান থেকে তারা কি আমিনটাকে জোরে নিয়েছে। কি বলছি বুঝছো? ওদের একটা যুক্তি আছে, কোল যখন মুতলাক হয়, বলো কোল শব্দটা যখন কি হয় মুতলাক হয়, তখন এটা কি জেহেরের উপর দালালত করে। কিসের উপর দালালত করে? কারণ অন্য রাওয়ায়াত আছে ইজা ক্বালাল ইমামু ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, বলো ইজা ক্বালা ইমামু ওয়ালাদ দাল্লিন। আচ্ছা, আহলে হাদিসরা যে আমিনের রাওয়ায়াত নেই, এই রাওয়ায়াতদের একদম স্পষ্ট, ওরা কিন্তু ইমামের পিছনে কেরাত পড়ে। কি পড়ে রে? কেরাত পড়ে। এই রাওয়ায়াতদের একদম স্পষ্ট হচ্ছে যে ইমাম কেরাত পড়বে, মুক্তাদি কোনো কেরাত। কি বলা হচ্ছে? ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ দাল্লিন, ইমাম যখন আনছো দাও ইমাম যখন ওয়ালাদ দাল্লিন বলবে, তোমরা কি বলবে? ফাকুলু আমিন, বলো কি রে? তো এখানে দেখো
ওয়ালাদ দলিন, অর্থাৎ কেরাতের সম্পর্ক কার সাথে করছে? ইমামের সাথে। এরপরে কি? ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। এটা কাদেরকে বলছে? ফাকুলু, তোমরা বলো, তার মানে মুক্তাদি জামা। তাহলে বুঝাচ্ছি ইমামের পিছনে মুক্তাদি কোনো কেরাত পড়বে না। এটা আমাদের সামনে আসবে। কি বলছো? বুঝছো? ইমামের কেরাতে মুক্তাদি কেরাত। কেন? আল্লাহ রসুল বলেন কেরাতুল ইমামি কেরাতুল লাহু, ইমামের কেরাত মুক্তাদিরাই কেরাত। আর হাদিস আছে আল ইমামু দামিন, ইমাম হচ্ছে কি? জিম্মাদার। তো ইমাম যে কাজ করবে এটা ইমামের জন্য, মুক্তাদি শুধু অনুসরণ করবে। আর কোরআন মাজিদের দলিল কি? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, তোমরা শুনো, অনসিতু, চুপ থাকো। তাহলে এখানে পড়ার কত কোনো বিধান নাই, শুনতে হবে, চুপও থাকতে হবে। তাহলে এই জন্য ইমামের পিছনে কোনো কেরাত পড়া যাবে না। হ্যাঁ, তো এ হচ্ছে আমিন নিয়ে বিস্তারিত আলোচনা। আসো এখন ফাইদা ক্বালাল ইমামু ওয়ালাদ দাল্লিন, ইমাম যখন কি বলবে?